জীবনের প্রথম যখন আমরা দুই জালে রামিন খাই তখন আঙ্গ অবস্থা কি হয় হেডে আনা রাজ্য দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, বাকি কেমন আছেন? আশা করি বাকি ভালো আছেন। আনাগুদ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন আগে আমরা রামিন আনছিলাম, কিন্তু বানাইম করে বানানো হয় না। তো আমরা দুই জালে কইলাম যা দিয়ে আমরা যা বানাই। প্রথমে পানি গরম করে লেছি, পানি গরম করে উতরানোর আগে হালকা একটু গরম হয়েছে দিয়ে দিছি রামিন গুলা। লুডুসে এগুলা কইতে গেলে কিন্তু নাম দিছে রামিন, এগুলো একটু মোটা মোটা এলাই মনে হয়। হরে এখানটা বালা মতন সিদ্ধ করে লইতেছি আর কি, যখন এখানে সুডার হরে আমনে সব মশলা টসলা দিয়ে দিতে হবে। তার আগে সুন্দর করে এই যে দেখছেন কতক্ষণে সিদ্ধ করণের হরে বালা মতন সুডাই লইছি। বয়সে হয়তো বা একটু সাউন্ড টাউন শোনা যাবে, ওগুলো আপনারা ইগনোর করেন, কারণ ঢাকা শহরে আশেপাশে শুধু মানুষের আওয়াজ সেই জন্য আর কি একটু ইগনোর করেন এগুলা। পরে আমি যেগুলা প্যাকেট ছিল যে শাকের মতো সেগুলা দিয়ে দিলাম, 2 প্যাকেট দিলাম। 2 প্যাকেট আসলে 2 ইয়ালো গেলে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারাও যেটুকুন থাকে এটুকুনি দিয়ে দিয়ে এখানটা ভালো মতন লাড়াইছে কুচ্ছুন দিয়ে লাড়াই দিবেন ভালো করে। শাকগুলার লগে যেন মিশি যায় তাতাই করে আনারা লাড়াই দিবেন। এখানে আরও কতক্ষণ অনেলাই থুই দিচ্ছি, আরও কতক্ষণ হইলে তুই হেরে রান্না দিয়ে দিয়াম মশলা আছে। মশলাটা এটা তো অনেক সহজে, শুধু বানাইবেন, গরম হানি করবেন, গরম হানির মধ্যে রামিনগুলো দিয়ে দিবেন। তেনের হরে একটু শাক যেদিন আছে সেদিন দিবেন, আর এরকম জাল মশলা দিবেন। রামিনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে এটা, যত বেশি দিবেন ততই। কিন্তু এটা এত জাল জানতাম না আগে, পরে তো চোখ দিয়ে পানি পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। এত কান্না করছি যা বলার বাহিরে। সাথে একটা ডিম ভাজি করে আনিছি, ঠোঁট দুটা তো একদম লাল হয়ে গেছে। আপনারা সবাই আপনার বুঝ মতো জাল দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।